একবার নয়, দ্বিতীয়বার থেমে গেল হরমুজ প্রণালীর মুখে শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা জয়যাত্রা। ঠিক যখন পথ পরিষ্কার মনে হচ্ছিল, তখনই এলো হঠাৎ নির্দেশ, ইঞ্জিন বন্ধ করুন। প্রশ্ন উঠেছে, এটা কি শুধু নিরাপত্তা, নাকি এর পেছনে আছে কূটনৈতিক অস্বস্তি? আসলে ঘটনাটা কি? এপ্রিল ইরান ঘোষণা দেয় হরমুজ প্রণালীতে সকল বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত। এরপর পরই সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বন্দর থেকে নোঙর তুলে যাত্রা শুরু করে বাংলাদেশের জাহাজ বাংলার জয়যাত্রা। ঠিক রাত 11টা 50 হরমুজ প্রণালীতে প্রবেশ করে এই জাহাজটি। সবকিছু ঠিক থাকলে ভোরের আগে ওমান সাগরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু মাত্র 40 মিনিটের মধ্যে বদলে যায় পুরো চিত্র। হঠাৎ ইরানি বাহিনীর রেডিও বার্তা, সব জাহাজ ইঞ্জিন বন্ধ করুন, আইআরজিসির অনুমতি ছাড়া কেউ পার হতে পারবেন না। ফলে প্রায় 40টি বাণিজ্যিক জাহাজের মতো থেমে যেতে হয় বাংলার জয়যাত্রাকেও। এটি প্রথম নয়, এমনকি 10 এপ্রিলও একবার হরমুজ পার হতে পারেনি, অর্থাৎ এটি দ্বিতীয়বার বাধার মুখে পড়ল। কিন্তু কেন, সেটা এখন ব্যাখ্যা করব। এরই মাঝে সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2026 সালের মার্চ মাসে ইরানের হামলার ঘটনায় বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বিবৃতি দেয়। সেখানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করেনি। বাংলাদেশ জোর দেয় আঞ্চলিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও কূটনৈতিক সমাধান। কিন্তু এতে পুরোপুরি সন্তুষ্ট নয় ইরান। কিন্তু ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, আগ্রাসনের স্পষ্ট নিন্দা না থাকায় তারা দুঃখ পেয়েছেন। এছাড়া এও জানিয়েছেন, রাশিয়া, চীন এরা মুসলিম রাষ্ট্র না হয়ে আমাদের উপর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে, অথচ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র হয়ে আমাদের বিরুদ্ধে ইসরায়েলের হামলার আগ্রাসনের নিন্দা জানায়নি। প্রশ্নটা এখানে, বাংলার জয়যাত্রা আটকে যাওয়ার পিছনে কি শুধুই নিরাপত্তা নিয়ম, নাকি কূটনৈতিক অস্বস্তিরও কোনো প্রভাব আছে? সরকারি ব্যাখ্যা বলছে এটা পুরোপুরি আইআরজিসির অনুমতির বিষয়, কিন্তু বিশ্লেষকরা বলছে এমন সংবেদনশীল অঞ্চলে রাজনীতি আর নিরাপত্তা দুটোই একসাথে কাজ করে। শেষ পর্যন্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই জাহাজটি আবারও আরব আমিরাতের শারজাহ বন্দরে ফিরে যেতে বাধ্য হয়। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের একটি। এখানে একটি ছোট সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য, আঞ্চলিক রাজনীতি এবং একটি জাহাজেরও ভাগ্য বদলে দিতে পারে। বাংলার জয়যাত্রা এখন শুধু একটি জাহাজ নয়, এটি হয়ে উঠেছে বড় এক রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি। আপনার কি মনে হয়, এটা কি শুধু নিরাপত্তা নিয়ম, নাকি এর পেছনে লুকিয়ে আছে কূটনৈতিক বার্তা? কমেন্টস করে জানান আপনার যে কোনো মন্তব্য। ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে।